মেয়েদের কি আদৌ ছুটির দিন বলতে কিছু আছে? আমার তো মনে হয় মেয়েদের ছুটির দিন বলতে কিছুই নেই। এই যে সপ্তাহে সারাটা দিন কাজ করার পরেও শুক্রবার যখন আসে তখনও কিন্তু আমরা কাজ করে যাই। ঈদ আসুক, কোরবানি আসুক, যে যাই আসুক না কেন, মেয়ে মানুষের কিন্তু কোনো কাজ থেকেই কোনো ছুটি নেওয়া যাবে না। আর এখন তো আরও নতুন করে কাজ বেড়েছে, ভিডিও আপলোড করা বা রিলস আপলোড করা, পেজে অ্যাক্টিভ থাকা। এই কাজ থেকে যদি ছুটি নেই তাহলে তো আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের দিক তাকালে এমনিতেই কান্না চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজও নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। গতকাল বিকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম, নাস্তায় কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। তো আজ ভীষণ অসুস্থ, তার জন্য কিছু খাবার রেডি করে নিয়েছিলাম। এরপর সকালের নাস্তাটা সেরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। তো দুপুরে রান্নায় প্রথমে আমি ঢেঁকি শাক ভাজি করে নিয়েছিলাম, আর রান্না করে নেব শিং মাছ দিয়ে আলু। আর গতকাল যে গরুর মাংস রান্না করেছি তা তো অনেকটাই রয়ে গেছে, সেইগুলো দিয়েই দুপুরে খাবারটা খেয়ে নেব। তো গরুর মাংসটা গরম করে নিয়েছি আর শাক ভাজিটাও করে নিয়েছি। এখন এখানে শিং মাছটাকে একটু হালকা করে ভেজে, শিং মাছের পাশেই আমি আবার আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলোকে আমি প্রথমে একটু হলুদ লবণ মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম। এখন লাল লাল করে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেব। এতে করে তরকারিটা রান্না করার পরে খেতে অনেক বেশি মজার হবে। শিং মাছের মধ্যে আমি শুধু আলুটাই ব্যবহার করি। অন্যান্য জায়গাতে দেখা যায় মাছের ভিতরে অনেক ধরনের তরকারি ব্যবহার করে থাকলেও আমাদের বাসায় শুধু মাছের মধ্যে দেখা যায় আলুটাই একটু বেশি ব্যবহার করা হয় তরকারির মধ্যে। আর একটা দেখা যায় যে একটু বেগুন থাকলে বা অন্য কিছু থাকলে, তবে শিং মাছে আমরা আলুটাই বেশি ব্যবহার করে থাকি রান্নার সময়। তো এখানে শিং মাছটা রান্না করে নেবো, এই জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল ও পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে সব ধরনের বাটা মশলা দিয়ে দেব। তো বাটা মশলাগুলো দিয়ে আমি অনেকটা সময় তেলের ও পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। তো মশলা যখন খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে, তারপর আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো। তো এই তো অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণ হলো যাতে করে শুকনো মশলা গুঁড়াগুলো যখন দিব তখন মশলাটা পুড়ে না যায়। আর মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার পরে কালারটাও সুন্দর আসে না, আর খেতেও ভালো লাগে না। তো সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে ওঠে মশলার উপরে। তো মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার মধ্যেই মাছ ও ভেজে রাখা আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে অনেকটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি অল্প করে ঝোল দিয়ে দেব। তো এই তো আমি মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম মশলার মধ্যে। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ ঝোলই দিয়েছিলাম, বেশি ঝোল রাখবো না, যেহেতু আরও কয়েক ধরনের তরকারি আছে, সাথে ডালও ছিল। তো দেখা যায় ঝোল তরকারি এতগুলো আইটেম হলে আর খাওয়া হবে না। তো মাছটাকে বেশ খানিকক্ষণ ঢেকে রান্না করে নিলাম। আর মাশাআল্লাহ, মাছ রান্নার পরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।